আপনার গলায় হিন্দি সুন্দর একটা নাচ শুনতে চাই, 500 টাকা দেন। আমাকে তো বক্তব্য দেওয়ার জন্য ডেকেছেন, নাচ গাহার গেলে সদি ডেকেছেন নাকি? নাচের জন্য তো হাফিজ সাহেব বসে আছেন এখানে। ঠিক আছে, ইনশাআল্লাহ পড়বো। জমিন পর চলে আয়েঙ্গে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কিন্তু সুবহানাল্লাহ বলছে না, কি ব্যাপার বাবা, আপনারা নেকি লাগবে না? না, কিছু লোক মনে করছেন নেকি লে কি করবো, অনেক তো হয়ে গেছে নাকি। আর এখানে আল্লাহ ওয়ালা দরবারে এসেছেন, বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। ঠিক আছে, তো সবাইকে আমি আবেদন করব, যুবক ভাই থেকে নিয়ে আগে থেকে পিছে পর্যন্ত সবাইকে, মা বোনেরাকেও আবেদন করব যে আপনারা সকলে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আপনি যখন 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহ পাকের গায়বী সাহায্য আসবে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর নামাজগুলিকে যদি ছেড়ে দিই তো আমাদের মধ্যে বিভিন্ন বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। এইজন্য আমাদেরকে যে কোনো অবস্থাতে হোক না কেন নামাজ পড়তে হবে। আর সুন্নি হয়ে পড়তে হবে, ওয়াহাবি হয়ে পড়লে কোনো লাভ নাই। আকীদা ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রেখে নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে। তো নামাজ পড়া চলবে কি চলবে না? হাত তুলেন তো, কে কে চলবে বলছেন? এই বন্ধু আগে বসে যারা হাত তুলে না, মার খাবে না বলেন? ড্রাইভারের পাশে বসে যদি ঘুমায় তো ড্রাইভার বাড়ি না গিয়ে জান্নাত নিয়ে চলে যাবে, তখন কি করবে? নামাজ পড়তে হবে কি হবে না জোরে বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? কিছু যুবক ভাইদের হাতে বালা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই বালা পড়া চাঁদির হোক আর সোনার হোক, এটা হচ্ছে নাজায়েজ। যতক্ষণ পড়ে থাকবেন গুনাহ হবে। এই বালা খুলে নেবেন। পুরুষদের জন্য একমাত্র একটা 4.5 মাসার আংটি চাঁদির পড়া জায়েজ আছে, দ্বিতীয় আংটি জায়েজ নাই, বালা পড়া জায়েজ নাই, সোনা তো একেবারে হারাম আছে। কথা বুঝছেন? আর আমার মতন ফিতাওয়ালা ঘড়ি পরবেন, ঘড়ি পড়া ভালো জিনিস, টাইম দেখবেন কি হলো। এখন তো লোকের টাইমের দরকার নাই, 4 জন বসে আছে মোবাইল নিয়ে হুকুর হুকুর করছে। আগে 4 জন বসলে ভালো মন্দ গল্প হতো, এখন গল্প হয় না। সালাম দেন, আসসালামু আলাইকুম, চোখ চলে গেল, ও দেখেনি যে কে আছে, আব্বা সালাম দিয়ে চলে গেল। এই তো আমাদের এখন অবস্থা হয়েছে। তো হাতে বালা ধাগা মাগা এগুলো জিনিস পড়বেন না। আর তাবিজ যদি হয়, কেউ অসুস্থ থাকে, কোন আলিম কুরআন হাদিস থেকে তাবিজ দেয়, তাহলে ওই তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, এতে 0% কোনো সন্দেহ নেই। যারা কুরআন হাদিসের তাবিজকে শিরিক বলে, ও বেটা নিজেই মুশরিক, ও নিজেই জাহান্নামী। তামিমা হলো শিরিক। যেমন মৃত্যু ব্যক্তির গলার হাড় লটকা, মাথা লটকা, জীবজন্তুর মাথা লটকা, কোটকা লটকা, যেগুলো পুরোহিতরা গলাতে লটকায়, ওইগুলো হলো শিরক। আর কুরআন হাদিসের তাবিজ সাহাবারা পড়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বৈধ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেও প্রমাণিত আছেন। সুতরাং তাবিজ ব্যবহার করা জায়েজ কুরআন হাদিসের, এই বিষয়ে কাউরির কোনো মতভেদ নাই। আর ওয়াহাবিরা যে শিরক বলে, তো এরা খ্রিস্টানদের শরীয়তকে মানে, এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? এইজন্য ওই তাবিজ আপনি ব্যবহার করতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আলতু ফালতু জিনিস হাতে গলাতে এগুলো চেন মেন ঝুলাবেন না, এগুলো নাজায়েজ এবং হারাম। যতক্ষণ করে থাকবেন গুনাহ হবে, মৃত্যুর টাইমে কঠিন কষ্ট আপনার হবে। কথা বুঝতে পারছেন? এইজন্য খুলে রেখে নেবেন। সোনার আংটি যদি থাকে তো বাড়িতে গিয়ে বৌমাটাকে দিয়ে দিবেন। ঠিক আছে? ফেলতে তো বলবো না বাবা, সোনার আংটি ফেলতে বলবো না, বৌমাকে দিয়ে দিবেন। একজন সাহাবী সোনার আংটি পরে আছেন, নবী পাক বলেন পুরুষদের জন্য সোনার আংটি হারাম, উনি ছিঁড়ে ফেল দিলেন। সাহাবীদের মতন অত আমাদের ঈমান তাজা নাই, নাকি বলেন? ফেলতে তো পারবেন না। যুবকরা যারা কান ছাঁদায়, এদের আধার কার্ডে হিজড়া লিখতে হবে, পুরুষ নয়। বুঝতে পারলেন? আধার কার্ড আর ভোটার কার্ডে পুরুষ নাম রাখতে হবে, ওখানে লিখে দিতে হবে যে এই ছেলেটা হলো হিজড়া ছেলে, তাই কান ছাঁদিয়েছে। এগুলো বিটি ছেলেরা করে, পাগলা যুবকরা কেন করবে এগুলো? যুবক তো এমনি হ্যান্ডসাম, সোনা, ওকেও কান ছানা নাক ছানার দরকার অতই আছে। তাহলে বহরমপুর হসপিটালে গিয়ে অপারেশন করিয়ে সিনেমা খাতুন হওয়ার পর কান ছানা, এগুলো হারাম। কেউ করলে তওবা করবেন, খবরদার এগুলো করবেন না। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। চাঁদ সূরজ
ज़मीं पर चले आएंगे, चांद सूरज ज़मीं पर चले आएंगे, और सितारों का लश्कर चला आएगा। चांद सूरज ज़मीं पर चले आएंगे, चांद सूरज ज़मीं पर चले आएंगे, और सितारों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीं पर चला आएगा। चांद सूरज ज़मीं पर चले आएंगे। আপনারা আগে নিন আসছে সালাতু সালাম।